হ্যালো মাই ডিয়ার ফিউচার নার্সেস, আজ আমরা এএনএম জিএনএমের লজিক্যাল রিজনিংয়ের 2025 সালের পিওয়াইকিউটি সলভ করব। তো চলো দেখা যাক। প্রথম কোশ্চেনেই আমাদের বলেছে অ্যাজিউম দ্যাট দ্য ক্যারেক্টার ইন ইচ সেট ফলোজ আ সিমিলার প্যাটার্ন, ফাইন্ড দ্য মিসিং ক্যারেক্টার। আমাদের কি প্যাটার্নটা আইডেন্টিফাই করতে হবে। কীভাবে? আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ এই যে তিনটে নাম্বার রয়েছে, আমরা যদি এই তিনটেকে গুণ করি তাহলে আমরা এই চতুর্থ নাম্বারটি পাচ্ছি। কিভাবে? 7 গণিত 5 গণিত 2 কত হয়? 70। এবার দ্বিতীয়টা দেখা যাক, সেম কি আসছে? 9 গণিত 3 গণিত 2 কত হয়? 54। হ্যাঁ, আমরা প্যাটার্নটি পেয়ে গেছি। তাহলে তৃতীয়টির ক্ষেত্রেও সেম হবে। 5 গণিত 9 গণিত 2 কত হয়? 90। 90 হচ্ছে আমাদের অ্যান্সার। এবার এখানে একটা কথা বলে রাখি, যখন আমরা কোনো মাল্টিপ্লিকেশন করছি সবসময় ট্রাই করব আমরা 10 বা 20 এই টাইপের ডিজিট নিয়ে আসার, তাহলে আমাদের মাল্টিপ্লিকেশন করতে খুবই সহজ হয়। যেমন কেউ করতে পারে 5 9 45, 45 দুগুণে 90, কিন্তু যদি অনেক ক্ষেত্রে বড় ক্যালকুলেশন আসে তখন আমাদের অসুবিধা হতে পারে। সেই জন্য চেষ্টা করতে হয় কীভাবে? 5 গণিত 2 কত হয়? 10। এবার 10-এর সাথে যাই গুণ করি লাস্টে আমাদের 0 আসবে, তাহলে 9 10 90। এটা তো আমাদের আরও ফাস্ট ক্যালকুলেশন হয়। এবার দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেনটি কীভাবে। দেখো, এটা তোমরা দুটি প্রসেসে করতে পারবে। কিভাবে? বি অর্থাৎ হচ্ছে 2, ডি হচ্ছে 4 নম্বর, এফ হচ্ছে 6 নম্বর। সিমিলারলি এফ হচ্ছে 6, এইচ হচ্ছে 8, জে হচ্ছে 10, এন হচ্ছে 14, পি হচ্ছে 16 আর আর হচ্ছে 18। দেখো, যদি কেউ এইভাবে ভাবো যে এটার ফার্স্ট, এটার ফার্স্ট এবং এটার ফার্স্ট, এখানেও ফার্স্ট, এদের মধ্যে যদি সিমিলারিটিস দেখো 2, তারপরে 6, তারপরে হচ্ছে 14, তাহলে এখানে কত করে বাড়ছে? +4। সিমিলারলি এখানেও +4, এখানেও +4, অর্থাৎ ফার্স্ট ডিজিট হচ্ছে আমাদের 10 অর্থাৎ জে। এবং সিমিলারলি সেকেন্ড ডিজিটের ক্ষেত্রেও আমরা 4, দেন 8, দেন 12, দেন 16, তাহলে 12 নম্বর ডিজিট হচ্ছে এল। এবার থার্ডের ক্ষেত্রেও সেম। কিভাবে? 6, দেন 10, দেন 14, দেন 18, তাহলে 14 নম্বর ডিজিট আমাদের কি না? এন। এটা হচ্ছে একটা টাইপে করা। যদি কেউ এটা দেখতে পাও 2-এর পরে 4, পরে 6, সিমিলারলি সেকেন্ড ফেজে 6 থেকেই আবার স্টার্ট হচ্ছে, 6 8 10, তাহলে এখানেও সেম হবে, 10 থেকে স্টার্ট হবে, তারপরে 12 হবে, তারপরে 14 হবে। তাহলে আমাদের অ্যান্সার কি হচ্ছে? আমাদের অ্যান্সার হবে বি, জে এল এন। চলো নেক্সট কোয়েশ্চেনে আসা যাক। এখানে আমরা দেখতে পাচ্ছি মাস দেওয়া রয়েছে জানুয়ারি, জুন, আগস্ট, মে, অর্থাৎ এখানে আমাদের দেখতে হবে কোনটি 30 দিনের এবং কোনটি 31 দিনের। আমি তোমাদের একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি কিভাবে এটা মনে রাখবো। 4, 6, 9 এবং 11 যোগ করলে কি হয়? 30। এবার এই যে 4, 6, 9, 11 এটা হচ্ছে মান্থ। 4 নম্বর মাস, 6 নম্বর মাস, 9 এবং 11 নম্বর মাস, এইগুলো হচ্ছে 30 দিনের, বাকি সব 31 দিনের। এছাড়াও তো আমরা এমনিই জানি যে ফেব্রুয়ারি 28 দিনের হয়, লিপ ইয়ার হলে 29 দিনে হয়। খুব সহজ। তাহলে এখানে আমরা দেখে নিই এটা কি 1 নম্বর মাস, এটা হচ্ছে আমাদের 5 নম্বর মাস, এটা হচ্ছে 6 নম্বর মাস, এটা হচ্ছে 8 নম্বর মাস। এবার দেখো সবগুলোর মধ্যেই এখানে 31 দিনের হচ্ছে, কিন্তু জুন মাস এটা একমাত্র 30 দিনে রয়েছে, যেটা এখানেও রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার সি হবে। এবার দেখে নেওয়া যাক নেক্সট কোয়েশ্চেন কি বলেছে। এর পরবর্তী প্লেসে কি আসবে? এটা একটা সিরিজ,
আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে সিরিজটা কীভাবে এগোচ্ছে। দেখো কি আছে, ফার্স্টে 7, তারপর 11, তারপর 19, 31, তাহলে কীভাবে ইনক্রিজ হচ্ছে দেখে নিই। 7 থেকে আমরা যখন 11 যাই তখন হচ্ছে +4, 11 থেকে যখন আমরা 19 যাচ্ছি তখন হচ্ছে +8, 8 থেকে যখন আমরা 31 যাচ্ছি তখন হচ্ছে +12। সিমিলারলি আমরা যদি 31 থেকে পরবর্তী নাম্বারে যাই তাহলে আমাদের কি করতে হবে, +4 করে আরও যোগ করে কি করতে হবে, এটা 16 হবে, +16। নেক্সট স্টেপে কি হবে, 16-এর পর +20, তাহলে এখানে কি আসবে, এখানে আসবে 47। 47 থেকে যদি আমরা 20 যোগ করি তাহলে আমাদের 67 চলে আসছে, যেটা এখানে অলরেডি রয়েছে, তাহলে আমাদের সিরিজ ম্যাচ করছে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হচ্ছে 47। তো চলো নেক্সট কোশ্চেনে আসা যাক। আমাদের এখানে একটি রিলেশনশিপ দিয়েছে ডগ পাপ্পি। এবার তোমরা হয়তো ভাববে তাহলে আমাদের এখানে ক্যাট কিটেনটা হয়ে যাবে আচমকা দেখে, বা কেউ কেউ ট্যাডপোল অর্থাৎ ফ্রগ এই রিলেশনশিপটা করে ফেলবে, বা কেউ হয়তো কাউ ক্যাফটা করে ফেলবে। কিন্তু তোমরা কি কোয়েশ্চেনটা পড়ে দেখেছো, এখানে বলেছে নট রিপ্রেজেন্টস। এটা কিন্তু একদমই ভুলবে না, কোয়েশ্চেনটা ঠিক করে না পড়লে এই কোয়েশ্চেনটা তোমরা ভুল করে বসে থাকবে। সেই জন্য এখানে আমাদের দেখতে হবে যে কোনটা অপোজিট। দেখো সবগুলোর ক্ষেত্রেই কাউ কাফ, ক্যাট কিটেন, ফ্রগ ট্যাডপোল রিলেশনশিপ এস্টাবলিশ হচ্ছে, বাট হেন রোস্টার এটা কিন্তু জেন্ডার চেঞ্জ হচ্ছে, তাই এটা আমাদের অড ওয়ান হবে, তাই এটা আমাদের অ্যান্সার হচ্ছে। তো আজ এইটুকুই ছিল। থ্যাংক ইউ স্টুডেন্টস আমাদের সাথে জুড়ে থাকার জন্য।